বীর শহীদ সুজয় ঘোষকে শ্রদ্ধা, মোমবাতি হাতে মৌন মিছিল বীরভূমের লাউজোরে। বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত লাউজোর গ্রামের নেতাজি সংঘের পক্ষ থেকে ও বাসিন্দাদের পক্ষ থেকে শহীদ বীর যোদ্ধা ও ভারত মাতার সুযোগ্য সন্তান সুজয় ঘোষকে শ্রদ্ধা জানানো হল মোমবাতি হাতে মৌন মিছিলের মাধ্যমে। শহীদ সুজয় ঘোষ এই লাউজোর গ্রামের পাশের গ্রাম কুন্ডিরা গ্রামের বাসিন্দা। ছোট থেকেই কর্মজীবন শুরু হওয়ার আগে ও কর্মজীবনে ছুটিতে বাড়ি এলেই তাদের সুজয় বহু সময় কাটাতেন এই লাউজোর গ্রামে বন্ধু বান্ধব ও সহপাঠীদের সাথে। সুজয় ঘোষ ছিলেন লাউজোর গ্রামের মানুষের কাছে ঘরের ছেলে। সেই ঘরের ছেলের এইভাবে চলে যাওয়া তারা কেউ মেনে নিতে পারছেন না। তবুও তারা গর্ববোধ করছেন, দেশ রক্ষার কর্তব্যে কর্তব্যরত হয়ে তাদের সুজয় প্রাণ বলিদান দিয়েছেন এটা ভেবে। সুজয় ঘোষ তাঁদের গর্ব, অহংকার এবং দেশ রক্ষার কাজে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন। তাই মোমবাতি হাতে শেষ শ্রদ্ধা জানানো হলো সুজয়কে। সুজয় ঘোষ অমর রহে এই ব্যানার সাথে নিয়ে হাতে ছিল মোমবাতি। এই মোমবাতি মিছিলে ছিলেন নেতাজি সংঘের তরফে বাপ্পা মালী, তরুণ মালী, বলরাম মণ্ডল, বুদ্ধদেব দাস, শীতল মালী সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ প্রমুখ। বীরভূমের রাজনগর থেকে সাগর বাউরি, সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। গতকাল আমরা অশ্রুসিক্ত জলে আমরা দেখেছি যে শহীদ সুজয় ঘোষের নিথর মরদেহ আমাদের গ্রামের প্রতিবেশী গ্রাম কুন্ডিরা গ্রামে এসে পৌঁছালো। তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম লাউজোর গ্রাম থেকে আরম্ভ করে সমস্ত গ্রাম, এবং সেদিন থেকেই আমরা ভাবছিলাম যে আমরা শহীদ সুজয় ঘোষ এবং শহীদ পলাশ ঘোষের মতো বীর যোদ্ধা, দেশের আমাদের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা যেন দায়বদ্ধ থাকি। তাই আজ লাউজোর সঙ্গে ও লাউজোর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা একটা মোমবাতি মৌন মিছিলের আয়োজন করেছিলাম সন্ধ্যে 6 ঘটিকায়, এবং সারা গ্রাম আপামোড় ছোট ছোট বাচ্চা ছেলেরা, প্রতিবেশীরা, মারা, বাবারা, দাদা, কাকা, ভাই, বোন সবাই এসে এই মিছিলে অংশগ্রহণ করেছিল। এবং আমাদের যে লাউজোর নেতা সংঘ গ্রামবাসীদের মধ্যে দিয়ে আমাদের যে মূল উদ্দেশ্য, শুধুমাত্র প্রতিবেশী গ্রাম নয়, আমাদের দূরদেশের যে আমাদের মুর্শিদাবাদের পলাশ ঘোষ, তার স্মৃতি প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। এবং আমাদের এই শহীদ দুই ব্যক্তি আমাদের যেন অমর হয়ে থাকে, দেশের জন্য, মায়ের জন্য, মাটির জন্য যারা প্রাণ দিয়েছে তারা যেন অমর থাকে, এবং যারা আমাদের মূল লক্ষ্য, যারা নবপ্রজন্ম, দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা, তারাও উদ্বুদ্ধ হয় যেন মোবাইলে খেলা নয়, আমাদের যেন দেশের খেলা যেন অংশগ্রহণ করতে পারি, আমরা যেন বীর সত্যদের পক্ষে রক্ষা করতে পারি, মাকে রক্ষা করতে পারি, তাই যেন উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।